ছিলাম আনফরচুনেটলি কিছু রিজনে হয়ে ওঠেনি। তবে প্রত্যেক বছরই ভালো করার চেষ্টা করা যায়। আগের ২-৩ বছর ভালো যায়নি এবং প্রত্যেক বছর যেরকম চেষ্টা করে এবছর ইস্ট বেঙ্গল অবশ্যই চেষ্টা করবে খুবই ভালো করার। দেখা যাক কি হয়। মাঝ মাঠে বিপিএলের সঙ্গে তোমার ছুটি দেখার জন্য আমরা মুখিয়ে আছি। আমি এইসব ব্যাপারে কিছুই জানি। একটা অন্য প্রোগ্রামে এসেছিল, আমি জানিও না কে সাইন করেছে বা কিছু। যেই হবে ইস্ট বেঙ্গল চাষে সে নিজের 100% দেবে। সবিক, অ্যাজ এ ক্যাপ্টেন, যেহেতু তুমি ক্যাপ্টেন হিসেবে ইস্ট বেঙ্গলে রয়েছো, এরকম একটা ক্লাবের ক্যাপ্টেন হওয়া, যেটা মানে একটা লেগেসি, বাট যেটা হচ্ছে যে অবশ্যই মানে এই রকম একটা ক্লাবের ক্যাপ্টেন হিসেবে একটা ট্রফি বা একটা অ্যাচিভমেন্ট মানুষের একটা বড় লক্ষ্য থাকে। তো সেই নিয়ে মানে আলাদাভাবে তুমি নিজের কোনো লক্ষ্য সেট করেছো? আমি প্রত্যেক বছরই এটা ভাবি এবং প্রত্যেক বছরই টার্গেট থাকে নিজের 100% দেবো। এবং যখনই ইস্ট বেঙ্গলের হয়ে খেলবো বা যে কোনো ক্লাবের হয়ে ফার্স্টেও খেলেছি, আমি চেষ্টা করবো তাদের হয়ে ট্রফি জিতে এবং প্রত্যেকটা প্র্যাকটিস সেশন, প্রত্যেকটা ম্যাচ যাতে আমি 100% দিতে পারি এবং ট্রফি জিতে সেটার জন্যই মেন প্র্যাকটিস করা। কবে থেকে মোটামুটি প্র্যাকটিস শুরু হতে পারে, কিছু কথা হয়েছে? সত্যি কথা কিছু জানি না, হোপফুলি জুলাই। আমি জানি না, কিছু জানি না, আমি মিথ্যা কথা বলবো। সবই আর একটা প্রসঙ্গ অবশ্যই এসে যায়, যেহেতু তুমি বাঙালি ফুটবলার, যে বাঙালি ফুটবলার কমে যাচ্ছে, যদিও এবার কোটা বাড়ানো হয়েছে ভূমিপুত্রদের কলকাতা লিগে, বাট এটা কতটা সত্যি এবং কি মনে হয় এটা কি কম্পিটিশনের জন্য কমে যাচ্ছে? সত্যি কথা বলতে আমি একদমই এটার পুরোপুরি অ্যাসেস করিনি। না অ্যাসেস করে আমি একটা উল্টোপাল্টা মতামত দেওয়াটা ভুল। তবে এবার আমার যেটা মনে হয় পার্সোনালি, আমরা যদি ওয়েস্ট বেঙ্গলে গ্রাসরুটে বেশি কাজ করি তাহলে আমাদের খুব সুবিধা হবে বেঙ্গলি প্লেয়ার্স প্রডিউস করতে। নট অনলি শুধু কলকাতা লিগে 7টা বা 10টা বা 5টা বা 4টা, সেটা না, গ্রাসরুট আমি বলতে চাইছি, যাতে আন্ডার 8 থেকে যাতে কাজ চলে। আরেকটা জিনিস, যে ফেডারেশন কাপকে আবার ফিরিয়ে নেওয়া হচ্ছে, সুপার কাপ কিভাবে দেখছো? আমি তো সঠিক কনফার্ম জানি না। এটা হচ্ছে ভালো হলে ভালো, যত পাস্ট লেগাসি আছে একটা ফেডারেশন কাপ, সুতরাং। আর ইস্ট বেঙ্গল ক্লাব ফেডারেশন কাপ বহুবার জিতেছে, আসলে তো খুবই ভালো। অফ সিজনে আমাদের মানে সবাইকেই ফিটনেস লেভেল ঠিক রাখার জন্য স্কেডিউল পাঠিয়ে দেয়। সেগুলোর সাথে সাথে আমাদের যারা পার্সোনালি যে সমস্ত কোচ রয়েছেন, আমার বাড়ির আমার চাইল্ডহুড কোচ রঞ্জন দা, উনি করান আমাকে। এরম ভাই, রঞ্জন ভট্টাচার্য। হ্যাঁ, এরম ভাই। ও আগের বছর থেকে যখন আমরা গেছিলাম আমাদের স্কেডিউল থাকতো, দিয়ে দিত যাতে ফিট থাকা যায়। এরকমই এখনই এই বছরের নতুন বছরের পরিকল্পনা এখন আসেনি, তবে আগে থেকে একটা দেওয়া ছিল, যেটা পুরোনো, যেটা ফিটনেস লেভেল মেনটেন করা। সবিতা, অনূর্ধ্ব-19 সাব চ্যাম্পিয়নশিপে ভারত চ্যাম্পিয়ন হলো। একটা নিরাশা ছিল, কোনো বাঙালি ছেলে ছিল না দলে, কিন্তু চমৎকার পারফর্ম করেছে। হ্যাঁ, চমৎকার পারফর্ম করেছে এবং সবসময় ইন্ডিয়া জিতলে সবসময় আমাদের দেশের জন্য আমরা গর্ববোধ ফিল করি এবং আমি চাইবো ইন ফিউচার ইন্ডিয়া আরো ভালো রেজাল্ট করবে অবশ্যই। বিবিএনর এই দলটা আন্ডার 15, আন্ডার 17, আন্ডার 19 তিনটে গ্রুপে চ্যাম্পিয়ন হলো। যদিও বঙ্গ সন্তান নেই, সেটা একটা পার্ট, এটা একটা দুঃখের ব্যাপার। এটা আমার পার্সোনালি খুবই দুঃখ লাগে, তবে হলে ভালো, ইন ফিউচার যাতে হয়, সেই জন্যই এত কিছু করা হচ্ছে। নিশ্চয়ই আইএফএ এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট গ্রাসরুটে কাজ করবে ইন ফিউচার। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।